এ খগেন, এবার কত বস্তা চাইল আছে রে? মেম্বার সাহেব, এবার তো 500 বস্তা চাল আছে। যাক, মনে করছিলাম এবার ঈদের পরে একটু ঘুরতে যাব কোথাও। বউ সালবাল নিয়ে এবার ভালোই একটু ঘোরাঘুরি করা যাবে। বউ সাল নিয়ে দিন দিন যেভাবে আবদার বাড়তেছে তাতে আর পারা যাইতেছে না। এই তো সেদিন সাওয়ালের একটা মোটর বাইক কিনে দিলাম, আজ আবার কইতেছে মোটর বাইক নাকি পুরনো হয়ে গেছে, আবার নতুন একটা কিনে দিতে হবে। আবার মিয়াটাও আছে আর এক স্বভাবের, প্রতি সপ্তাহে তার নতুন নতুন ড্রেস লাগবে। আর আমার বউর কথা তো কবই না, আমার বউয়ের তো আবার প্রতি মাসে 10,000 টাকার পাল্লা খরচ ছাড়া চলেই না। এই সামান্য চাল চুরি করে কি আর সংসার চলে? আমি বলে চালায় নিলাম। যাক, 400 বস্তা আমার গোডাউনে নিয়ে যাস, আর 100 বস্তা ওই গরিব মিসকিনে দিলি হইবে না। তো খগেন, এক কাম কর, ওই 400 বস্তা আজ আমার গোডাউনে পাঠা দিস। শালার মেম্বার একটা বস জাত বেটা, নিজের বেলায় 16 আনা, আমার কথা যে একটু ভাববি তা ভাবে না। মেম্বার সাহেব, আমার বাড়িও কলাম সাওয়াল মিয়া বউ আছে, আমার কথা একটু ভাইবেন। আচ্ছা, তুই তাহলে আজ রাত্রি 10 বস্তা নিয়ে যাস, বাকি 90 বস্তা গরিবদের দিলি হইবে না। ওরা বোকা শোকা মানুষ, ওরা বুঝবেন না। আমরা তো ওরে মাথায় কাটাল ভেঙে আরাম মায়েসেই খাইতেছি। হ্যাঁ, এইবারই সব ঠিক আছে। তাহলে মেম্বার সাহেব, রাত্রি গাড়ি নিয়ে চলে আসবেন আপনি, আমি সব কিছু ঠিকঠাক করে রাখবেন। এই তো পাইছি সুযোগ, মেম্বার আর শহীদারের উচিত শিক্ষা দেওয়ার একটা ভালো সুযোগ পাইছি। বেটারা, আমি কাউকে চর থাপ্পড় দিয়ে 100-200 টাকা নিলে এবারে বিচার বসাও আমার নামে, আর তোমরা চাল চুরি করে বাজারে বেচো। দাঁড়াও, আজ রাত্রি তোমার মজা দেখাচ্ছি। কি হয়েছে রে পল্টু, এত হাঁপাচ্ছিস কেন? স্যার, আপনার কাছে একটা খবর দিতে আসলাম। তা কি খবর রে পল্টু? স্যার, আমাদের মেম্বার আর চৌকিদার সরকারি চাল চুরি করার পরিকল্পনা করতেছে, কিন্তু আজ রাত্রি চুরি করবি। তুই ঠিক করছিস তো রে পল্টু, নাহলে তোকে জেলে ভরে দেবেন, কিন্তু তোর নামে অনেক অভিযোগ আছে। স্যার, আমি একদম ঠিক কথাই কইতেছি, আমি একদম নিজের কানে শুনছি। এবার তাহলে আমার প্রমোশনটা পাকাপাকি হবে মনে হচ্ছে। ঠিক আছে রে পল্টু, রাতে তোর সাথে যাব। এ খগেন, এ তাড়াতাড়ি ঘুমের তো ওঠ, আমি গাড়ি নিয়ে চলে আইছি। ও মেম্বার সাহেব, আপনি গাড়ি নিয়ে চলে আসেন? আরে হ, নিয়ে আইছি। কেউ দেখার আগে তাড়াতাড়ি চালের বস্তাগুলো গাড়িতে উঠা, তাড়াতাড়ি চল তো। আচ্ছা চলেন। তাড়াতাড়ি উঠারে খগেন, আর দেরি করিস নিয়ে। আচ্ছা উঠাচ্ছি মেম্বার সাহেব। দারোগা বাবু, এবার ওদেরকে ধরেন। আরে অপেক্ষা কর, ওরে চালের বস্তাকে উঠে হোক, তারপরে ধরতেছি। আরে খগেন, তাড়াতাড়ি কর রে, ধরা পড়লে আর মান সম্মান থাকবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই চৌকিদারকে গাড়িতে উঠাও, ওকেও নিয়ে চলো। যাক, চোর বেটাদের আচ্ছা শিক্ষা দেওয়া গেল, গরিব মানুষেরটা চুরি করে খাও, আবার ভালো মানুষ সাজো। যাও, এবার জেলের ভাত খাও। আমিও ভাবছি মাস্তানি ছাড়িয়ে দেবো, সৎ পথে উপার্জন করে খাবো। এই অসৎ পথের হারাম টাকাতে আসলে কোনো শান্তি নাই।